হ্যাঁ রাধে, শোন, তুই যে বলছিস গোবিন্দের প্রতি তনি প্রীতির প্রসার, প্রসারে তো বিকি কিনে হয়, তাই না? তো বলে কি গোবিন্দের এই প্রেম পশরাতেও কি বিকি কিনে হয় নাকি? রাধারানী উত্তর দেওয়ার পূর্বে বৈষ্ণব সখী ভাবে বললেন, হ্যাঁ বিকি কিনে হয়। জগতে দেখবে কেউ যদি কোনো পশরাদারের নিকটে ছোট কোনো দ্রব্য ক্রয় করতে যায়, কিনতে যায় কোনো দোকানদারের কাছে, বিনিময়ে তাকে কিছু মূল্য দিতে হয়, তাই না? মূল্য দিলে কিন্তু ওই দোকানদার তাকে কোনো দ্রব্য দিয়ে থাকে। ঠিক তদ্রূপ গোবিন্দের নিকটে গোবিন্দের এই প্রেম পশরা থেকে প্রেম বস্তুটিকে যদি কেউ একবার লাভ করতে চায় তাকেও কিছু মূল্য দিতে হয় গো। কি বলল? ভগবানের নিকটে প্রেম ধন পেতে গেলে কি মূল্য দিতে হয় গো? এই জড়িয়ে জগতের কোনো ধন সম্পদ না, তবে কি মূল্য? হে গোবিন্দ, আমি কেবলমাত্র তোমার, তুমি আমার হও বা না হও, আমি জন্ম জন্মের মতো কেবল তোমার হই। এই আমিত্বরূপ স্বরূপ মূল্য করে যদি কে একবার নিজেকে ভগবানের চরণে সঁপে দিতে পারে, চরিতামৃত বললেন, কৃষ্ণ যদি হয় রায়ে বলে কি হয়ে একবার মায়ার বন্ধন হইতে কৃষ্ণ তারে করেন পার। হে গোবিন্দ, তুমি বিনা আমার আর কেউ নেই, আর কিছু নেই। জগতে যা পেয়েছি সব তোমার, আজ আমি সব তোমার চরণে সঁপে দিলাম। তুমি আমার হও বা না হও, আমি জন্মের মতো তোমার কিনা। এমনি করে যদি কেউ একবার নিজেকে ভগবানের চরণে সঁপে দিতে পারে, ভগবান তখন তাকে প্রেম ধনটা তো দিয়ে দেনি। ভগবান বলে আমি জন্মের মতো তার কেনা হয়ে যায়, তার হয়ে যায়, আমার বলতে আমি তার সব হয়ে যায়। তাই আজ বিনোদিনী রায়ধনী বড় আবেগে বলছে শ্রী গোবিন্দ রূপের কথা। আরে ললিতা বিশাখা বলি শোন, আমি আরো কেমন দেখলাম ওই গোবিন্দের রূপ। আরে শারদ চাঁদ ভাদব মন্ডল রে, শারদ চাঁদ ভাদব মন্ডল রে, শারদ চাঁদ দেখলাম কেন চাঁদ উঠেছে, হরি বল মনে হলো ঠিক যেন একটি সাদের উদয়। তবে জানিস গোবিন্দের অন্যান্য অঙ্গ কান্তি দেখবার পর পুনরায় আবার যখন ওই বদনে নয়ন দিলাম, আমার কি মনে হলো জানিস? চাঁদ নয় রে, চাঁদ নয় যেন ফাঁদে পেতেছে, নয় যেন ফাঁদে পেতেছে,
বিহার